ইতিহাস গড়ে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন নরেন্দ্র মোদী। সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ করেন তিনি। একই সাথে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তবে আজ ঘোষিত হয়নি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। শপথ যারা নিয়েছেন তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খোলাসা করা হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এই আনন্দ উল্লাস নরেন্দ্র মোদীর শপথকে কেন্দ্র করে। ভারতের পথে পথে এই বিজেপি নেতার সমর্থকরা এভাবেই মেতেছেন উল্লাসে। পথে পথে বিলাচ্ছেন লাড্ডু। জওহরলাল নেহরুর পর টানা ৩ বার প্রধানমন্ত্রীত্বের রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রতিবেশী প্রথম নীতি ও সাগর ভিশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রপতি ভবনে জমকালো আয়োজনে নিলেন শপথ। স্থানীয় সময় 7:20-এ নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ সময় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন বেশ কয়েকজন নবনির্বাচিত মন্ত্রীও। শপথ নেওয়াদের বেশিরভাগই বিজেপি সদস্য। এরই মধ্যে শপথ নিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, জেডিইউ নেতা লালন সিং, টিডিপি নেতা কিঞ্জারাপুর রামমোহন নাইডু, জেডিএস নেতা কুমার স্বামী সহ আরও কয়েকজন। তবে আজ ঘোষিত হয়নি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। শপথ যারা নিলেন তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তাও জানানো হয়নি। অনেকেই বলছেন গুরুত্বপূর্ণ 4 মন্ত্রণালয় অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় হাতছাড়া করবে না বিজেপি। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। অংশ নিয়েছেন সার্ক নেতারাও। যোগ দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার, ধনকুবের মুকেশ আম্বানি সহ প্রায় 8,000 অতিথি। এবারের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, তাই জোট সরকার গঠন করতে হচ্ছে দলটিকে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।